সাদিকিন যারা সত্যবাদী, মুমিন, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি। যারা শহীদান, যারা আল্লাহর পথে নিজেকে কুরবান করে ফেলেছে, নিজের জীবনটা বিসর্জন করে দিয়েছে, তারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত। একজন আল্লাহর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি, এটা আল্লাহর বিধানের ভিতরে প্রমাণ পাইছে। এখন কথা হলো, এই চারজনের মধ্যে একজন আমরা পাবো না। যেমন নবী রাসূল এখন আর আপনি পাবেন না, নবী এখন আর পাবেন না। কি পাবেন? যারা ওলিয়া উলিয়া, চারজনের মধ্যে এই যে ওলিয়া উলিয়া, নবী রাসূল, ওলিয়া উলিয়া, সাদিকিন এবং শহীদা, এই চারজন। এখন এই পৃথিবীতে অবশ্যই সাদিকিন মানে সত্যবাদী লোক আছে, আপনি অবিশ্বাস করতে পারবেন না, আছে। এই পৃথিবীতে এখনো ওলিয়া উলিয়া আছে, এটা আপনি অস্বীকার করতে পারবেন। কিন্তু তাদের কাছে না যাওয়া পর্যন্ত আপনি সিরাতাল মুস্তাকিম পথ, যেটা 12 বছর থেকে শুরু করছেন, এই দিনে সিরাতাল মুস্তাকিম আমাকে সরসিলা পথ দেখাও। আজকে 80 বছর বয়স হয়ে গেছে, এখন আপনি বলতেছেন এই দিনে সিরাতাল মুস্তাকিম আমাকে পথ দেখাও। আপনি কবে পথ পাবেন, কবে সেই পথে চলবেন, তবে সেই পথে যাই আপনার মকসুদ, আপনার আল্লাহর সাথে আপনি থাকবেন। আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি যে এই যে নামাজ পড়ি, এত কিছু করতেছি, তা আমার ফলাফল, উনি আপনাকে সান্ত্বনা দিল কি মরার পরে পাই নাকি? এটি মরার পরে পাইবেন, মানে মরার পরে যে পাবো তার কি প্রমাণ আছে, এটা উনি দেখাতে পারেন। তাহলে আমরা যে তরিকা নিচ্ছি হুজুর হযরত সুরাব শাহ কাজী রহমাতুল্লাহ, সে আবার ওখান থেকে শুরু করছে যেখানে পৃথিবীর মানুষ মইরা গিয়ে শেষ করছে। এই পৃথিবীর মানুষ যেখানে আবাদত করতে 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 এখন আর তুমি আবাদত পাই, আপনারা মৃত্যু মুখে দাঁড়াই গেছে। হুজুর সুরাব শাহ আপনি আমার সবাইকে ওই জায়গাতে স্টার্ট করছে। তাহলে কি দেখেন আবাদতটা কোন জায়গা থেকে করছে? আজীবন নামাজ রোজা করছে, হজ যাকাত দিচ্ছে, লাস্টে অপবিত্র হয়ে মারা গেছে। সে পবিত্র হতে পারে না, কারণ পবিত্র নিজেকে পবিত্র করা যায় না, কারণ আমি তো অপবিত্র। তাই আরেকটা জায়গায় আমি পাইছি আমার হুজুর সুরাব শাহ অনেকগুলো আয়াত আমি হুজুর সুরাব শাহ সম্বন্ধে এবং হুজুর সুরাব শাহকে নিয়ে আমি কোরআনের ভিতরে পাইছি। অনেকগুলো আয়াত পাইছি, এগুলো হুজুর সুরাব শাহ নামের উল্লেখ আছে। যেমন সূরা কাহাফে বলছে, যাদের কোনো আমি যাকে পথভ্রষ্ট করিয়াছি, আল্লাহ তাআলা বলতেছেন আমি যাকে পথভ্রষ্ট করিয়াছি তার জন্য আমি উচ্ছেদ রাখি। কি বলছে? আমি যাকে পথভ্রষ্ট করিয়াছি, পথভ্রষ্টকে বুঝায় যিনি ভুল পথে চলে, যিনি ভুল পথে থাকে, উনি হলেন পথভ্রষ্ট। আর আল্লাহ ওইটাই বলতেছে আমি যাকে পথভ্রষ্ট করিয়াছি তার জন্য আমি মুর্শিদ রাখি নাই। তাহলে মুর্শিদের কথাটা কোরআনের মধ্যে উল্লেখ আছে দেখি, তাহলে মুর্শিদের কথাটা কোরআনের ভিতরে উল্লেখ আছে। আমার মুর্শিদ ধরতে হইব যার কোনো পথ, যার কোনো যিনি পথভ্রষ্ট তার কোনো মুর্শিদ নেই। তাহলে আমি কি বুঝবো এই কথার পরিপ্রেক্ষিতে? আমি তো বুঝবো যে যার মুর্শিদ নাই কি রইল না পথভ্রষ্ট। আমি কি বুঝবো? এটুকু তো বুঝবো নাকি? আল্লাহ বলতেছে আমি যাকে পথভ্রষ্ট করিয়াছি তার জন্য মুর্শিদ রাখি নাই। আমি এই কথার পরিপ্রেক্ষিতে কি বললাম? যার মুর্শিদ নাই তিনি হলেন পথভ্রষ্ট, নাকি বুঝি? এটুকু তো বুঝবো। যারা পথভ্রষ্ট আমরাও ছিলাম, আমরাও 5 ওয়াক্ত নামাজ পড়তাম, আমরাও রোজা করতাম না? এখন লাগে না, তারপরেও প্রয়োজনে যদি মনে চায় যাবেন, ক্ষতি নেই। সমাজ দৃষ্টিতে আপনার দেখবেন যে না যাওয়ার দরকার, সবাই যাইতেছে, আমি বাসায় বলি শুক্রবারের দিন ভ্রমণ করতো, আর সামাজিক দৃষ্টিটা খুব পাবে না। ওখানে একটা সামাজিক আছে, ঢাকা শহরে এটা পাবে, কারণ ঢাকা শহরে বিভিন্ন দেশের লোক, বিভিন্ন জায়গার লোক এসে একখানে জমে, এদের কোনো সমাজ নেই, সবাই একা একা। আর গ্রামে কিন্তু এইটা না, গ্রামে কিন্তু বংশ আছে, তারপরে জন্ম আছে, চাচা আছে, জ্যাঠা আছে, ভাই আছে, বোন আছে, সব কিছু একটা সমাজ। ওই সমাজের ভিতরে এই একটা প্রচলন আছে।
এই যে আমরা আবাদতটা করতেছি, যে পাঞ্জাগানে আবাদতটা করতেছি, এটা একটা সামাজিক দৃষ্টিতে একটা আবাদত। শরীয়তের মাঝে একটা সমাজ থাকে, শরীয়তের মাঝে একটা সমাজ আছে, আছে না? প্রত্যেক শরীয়তের ভিতরে একটা সমাজ আছে। সমাজের ভিতরে যে একটা আবাদত দেওয়া আছে, এই আবাদতটা হচ্ছে মানব রচিত, মানুষের বানানো। তাই মানুষের বানানো আবাদত বিদায় আমরা আজীবন আবাদত করতে করতে চলে যাচ্ছি, কিন্তু আমাদের আচার আচরণ ব্যবহার কথাবার্তা এখনো মাধুর্য হচ্ছে, বুঝছেন? যেমন আমরা রুকু দেই, রুকু আসলে এই রুকু না, এই রুকুর কথা বলেন। রুকু মানে কি? বিনয়ী হওয়া, বিনয়ী হওয়া মানে ভদ্র হওয়া, সভ্য হওয়া। একজনের সাথে কথা বলে আপনি বিনয়ের সাথে কথা বলবেন, তাতে বুঝা গেল আপনি একজন নামাজি, আপনি একজন রুকুদারী ব্যক্তি, বুঝছে না? রুকুদারির সাথে রুকু দাও, একজন বিনয়ীর সাথে তুমি বিনয়ীভাবে চলো। হ্যাঁ, আর যেটা সিজদা বলা হয়, সিজদা, সিজদা হলো কপাল মাটিতে রাখার নাম সিজদা। সিজদা হচ্ছে আমাদের হুজুরের হুকুম। আমরা যে সিজদাটা আল্লাহকে দেই, যদি আমরা একটু বুঝি যে আমাদের হুজুর, আমাদের আল্লাহ হাজির, এই বিশ্বাসটা আমাদের ভিতরে। হুজুর মানে কি? কে হাজির? আমার আল্লাহ হাজির, আমার প্রভু হাজির, আমার সৃষ্টিকর্তা হাজির। এটা কোন জায়গায়? এটা হুজুরের মাঝে। যে ওই হুজুরের মাঝে আমি সিজদাটা দিলে, হ্যাঁ, ওটা আমার আল্লাহ পেয়ে যায়। মানে এই সিজদাটা মানে কি? নত হওয়া। আমি হুজুরের প্রতি নত হলাম, সিজদা দিলাম। এই নত হওয়ার নামটি হলো সিজদা দেওয়া। মানে আপনি কোন জায়গায় নত হবেন? হুজুরের কথার উপর নত থাকবে, হুজুরের প্রতি নত থাকবেন। আর নামাজটা হবো ওখানে, যখন আপনি হুজুরের হুকুমটা পালন করবেন, তখন আপনার নামাজ কায়েম হবে। নামাজ ফার্সি শব্দ, আরবি বলবে সালাত। আর এই সালাদটার কথা কোরআনে অনেকগুলো আয়াতের ভিতরে বলে দিচ্ছে, এক এক জায়গায় এক একভাবে বলছে। কোথাও প্রার্থনা বলছে, কোথাও মিলাদ কায়েম বলছে, কোথাও আপনাকে ওই বিনয়ীভাবে বলছে, এভাবে অনেক জায়গায় বলছে। আর আপনার বুঝতে হবে সালাত অর্থ, সালাত মানে কি? আল্লাহর হুকুমকে কায়েম করা। আপনি নামাজ পড়েন, কিন্তু আল্লাহর হুকুম আপনি কায়েম করেন, আল্লাহর হুকুম আপনি মানেন, ওই নামাজ হবে না, ওই নামাজে আল্লাহকে পাবেন না। একটা নামাজে আপনি পাবেন, যে নামাজকে বলা হয়েছে দায়মি নামাজ, দায়মি সালাত। এই সালাতে গেলে আপনি আল্লাহকে পাবেন। এছাড়া আপনি পৃথিবীর কোনো নামাজেই আপনি আল্লাহকে পাবেন। সেই দায়মি সালাত যদি আপনি গ্রহণ করতে হয়, তাহলে কারো না কারো কাছে যাই, একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যাইয়া আপনার বায়াত গ্রহণ করিয়া ওখান থেকে আপনার দায়মি সালাত অর্জন করতে হবে। এছাড়া কোনো ওলিয়া, কোনো ইমাম, কোনো হাফেজ, কোনো কারি, কোনো মুফতি, কোনো মাওলানা আপনাকে এই সালাতের খবর আপনাকে দিতে পারবে, একজন ওলি সালাত। তাই হুজুর হয়তো সিরাফ সাহেব কাজী রহমতুল্লাহ আমাদেরকে সেই দায়মি সালাত দিয়ে দিছে। দায়মি সালাত অর্থ কি? মানে কি? সর্বক্ষণে, সর্বক্ষণ। এখানে কোনো টাইম টেবিল দেওয়া নেই, দায়মি সালাতের ভিতরে কোনো টাইম টেবিল দেওয়া নেই। সর্বক্ষণ, সর্ব অবস্থায় আপনি সালাতে নিজেকে কায়েম রাখবেন, এটাকে বলা হয় দায়মি সালাত। আর এই সালাতে আমাদের হুজুর আমাকে দান করছে। যেমন আমরা 24 ঘন্টায় সালাতের ভিতরে নিজেকে নিয়োজিত রাখি, নাকি? আমরা 24 ঘন্টায় সালাতের মাঝে আমাদের নিজেকে নিয়োজিত রাখি। কি নিয়োজিত? হুজুর যে হুকুমগুলো আমাদেরকে দান করতেন, যে হুকুমগুলো আমাদেরকে করছে, এই হুকুমগুলো যদি আমরা ঠিক করে পালন করতে পারি, তাহলে আমাদের সালাত কায়েম হবে এবং সালাত প্রতিষ্ঠিত হবে। আর যখন সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে না, কায়েম হয়ে যাবে না, তখন আপনি আপনার মালিক সালাত। কোনো ব্যক্তি যদি বলে আল্লাহকে পাইতে মানে নামাজ লাগে না, সালাত লাগে না, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে এই ধরনের কথা, তাহলে উনি আপনাকে ভুল পথ দেখাচ্ছে। আবার যদি কেউ বলে যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, উনিও আপনাকে মিথ্যা বলছেন। আর কেউ যদি বলে আপনি দায়মি সালাত কায়েম করেন, সেটা একজন আল্লাহওয়ালা ব্যক্তির মাধ্যমে, তিনি আপনাকে সঠিক পথ দেখাচ্ছেন, এটা আপনার বুঝে নিন।
তাহলেই আপনি আপনার পথ পেয়ে যাবেন। আমরা নামাজে থাকি, রোজায় থাকি, এগুলো সব যেদিন আমরা তরিকা গ্রহণ করছি ওই দিন হুজুর পাক আমাদেরকে অজুর মাত্র। কারণ এখানে একটা কথা বলতে হয়, মানুষ জন্মগতভাবে কি পবিত্র না? একটা মানুষ একটা বাচ্চা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয় তখন আমরা তাকে কি বলি? মাসুম বলি না? মাসুম পবিত্র বলি না? পবিত্র এটা বলি, ফেরেশতা এরকম বলি। আস্তে আস্তে ওই বাচ্চাটা বড় হয়, 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছর যায়, 5 বছর যায়, পুরানো শিখে চলাফেরা করতে করতে ওই লোকটা, ওই ছেলেটা আস্তে আস্তে 6-7 বছর পার হয়ে পরে দুনিয়ার লোকে মিশিয়া তিনি মিথ্যা শিক্ষা হারাইছে, গালি শিক্ষা হারাইছে, মারামারি শিক্ষা হারাইছে, সিটারি বাটপারি শিক্ষা হারাইছে। এই অবস্থায় সে পুরো যৌবন তার ভিতরে এখন সে আরো বেশি অশৃঙ্খলা করতেছে, নামাজও পড়তেছে, যদি নামাজের মধ্যে থেকে নামাজও পড়তেছে, আবার মিথ্যা বলতেছে, আবার অহংকার করতেছে, হিংসা করতেছে, আবার বই আর জীবন গাইতেছে। এগুলো কিন্তু আমি বিধানের ভিতরে নাই, এগুলো নিষেধ এই বিধানের। উনি এগুলো করতেছে, উনি পাপি না। আপনি কি করেন? একটা মিথ্যা কথা বলছেন, উনি মিথ্যা বলে, গালি দেয়, কোনো মেয়ে মানুষ যারা টিটকারি মারে, চোখ দিয়ে ঠাট্টা মারে, আরেকজনের ধাক্কা মারে, মানে ওই যে কোনে কোনে কি কয় টিজিং এরকম করে, এগুলো কি পাপ না? তাহলে একজন পাপী কখনো কাউকে পবিত্র করতে পারে? পারে না। এই জন্যই আল্লাহ পাক যুগে যুগে, কারণ আল্লাহ জানে যে এই দুনিয়াতে আগে এসে শয়তান, মানে মন্দ যেটা, এটা দুনিয়াতে আগে এসে, পরে এসে মন্দ, তারপরে এসে ভালো। ওই মন্দের লগে টক্কর দিয়ে ওই ভালোর চলতোই, আর ওই মন্দের লগে টক্কর দিয়ে যখন ভালো চলতে গেল তখন ওই মন্দের পাল্লায় পড়া, হ্যাঁ, ও ভালোটা মন্দির ভিতরে ঢুকে গেল, অন্য মন্দির দিকে ঢুকে গেছে। ওইখান থেকে ফিরে আনার কি দেখ, ওইখান থেকে ফিরে আইব কিভাবে আইব? এই জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন, যাতে ওই যে খারাপ পাঠাই দিছে, খারাপের মধ্যে যে আমার ভালো জিনিসটা ঢুকে গেছে, তাহলে ওখান থেকে ফিরিয়ে আনতে হইব না। এই জন্যই যুগে যুগে নবী রাসূল পাঠাইছে। আবার এমনও বলছে যে আমি কাউকে হেদায়েত না পাঠাইয়া আমি ওই জাতিকে ধ্বংস করি না, আগে আমি হেদায়েত পাঠাই। যদি হেদায়েত না পানে, হেদায়েত মতো না চলে, হেদায়েতে না আসে, তাহলে ওই জাতিকে আমি ধ্বংস করি। আর যদি হেদায়েত না পাঠাই ধ্বংস করতো, তাহলে আল্লাহর কৈফিয়ত হইতো, যে আল্লাহ তুমি তো আমাকে ধ্বংস করে দিলাম, তা আমার যে একটা পথ আছে এই পথটা তুমি আমার জানাও না। আর আল্লাহ আটকে গেছে নি, তুমি আমার না জানাই না, তুমি আমার ধ্বংস করা লাগে, তুমি আমার জানাইটা যে তোমার এরকম একটা সুন্দর পথ আছে, জানাইটা। তারপর যদি না মানতাম তখন ধ্বংস করলে আমার কোনো দুঃখ ছিল না। এরকমই তো, যেহেতু তুমি পথটা তুমি হেদায়েতটা তোমার আছে, এর লেগায় প্রতি এই যে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল যে দুনিয়াটা পাঠিয়েছে, কেন? উদ্দেশ্য কি? ওই যে হেদায়েত, মানে ওর কাছ থেকে খারাপের থেকে মানে ভালোর পথে আনার জন্যই আল্লাহ পাক এই দুনিয়াতে নবী রাসূল পাঠিয়েছে। এটা কীভাবে বুঝবো? কোরআনের ভিতরে 103 নম্বর সূরা, সূরায়ে আসর, এই জায়গার মধ্যে গেলে আপনি এবার পাই যাবেন, বুঝছেন? কারণ আল্লাহ বলতেছে যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ওই যে জন্মগতভাবে আমরা মিথ্যা বলি, ক্ষতিগ্রস্ত না? আমি অহংকার করি, আমি কি ক্ষতিগ্রস্ত না? আমি আরেকজনকে গালি দিই, ক্ষতিগ্রস্ত না? আমি একজনের চটকানি দিই, মারি দিই, ক্ষতিগ্রস্ত না? একজনের সিটারি বাদ করে দিয়ে 50,000, 5,000, 10,000, 500 খাইয়া বলে দিলাম, এগুলো আমি ক্ষতিগ্রস্ত না? এগুলো কি ভালো না ক্ষতিগ্রস্ত? এগুলো হলো ক্ষতিগ্রস্ত। এইখান থেকে মুক্তি পাওয়ার পথ কি? এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক 103 নম্বর একটা সূরা দিয়ে রাখছে, মাত্র 3টা আয়াত। কি দিয়ে রাখছে? যুগের কসম। এই যে যুগটা, এই যুগের কসম খাই আল্লাহ পাক নিজে বলতেছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এটা আল্লাহ ভালো করে জানে যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু তারা না, যারা ঈমান আনে, সৎকর্ম করে, মানুষকে সত্যের কথা বলে, মানুষকে ধৈর্য করে।
দেখেন তো এই আয়াতের সাথে আমার তরিকার সাথে কি একটা মিল আছে কিনা, একটু 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 ভাইবা যান। ঠিক আছে, যে এই আয়াতটার সাথে এই কোরআনের এই সূরাটার সাথে 103 নম্বর একটা সূরা আপনি দেখে নিন। 103 নম্বর একটা সূরা, সূরায়ে আসর। আসর মানে কি সময়ের কথা বলছে, যুগের কথা বলছে, যে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আবার এখানে বলছে তারা না, আবার আলাদা করে আলাইছে। কেননা যারা ঈমান আনে সৎকর্ম, এমন তো কথা করতে পারতে হবে, যারা ঈমান আনে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা কোনো ক্ষতিগ্রস্ত। এই কথাটা কইলে কি আল্লাহর কমপ্লিট যেত না? এই কথাকে না কইয়া হ্যাঁ ও কথাটা কি লেগে করলো, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে, তাহলে ঈমান আর সৎকর্মের মাধ্যমে আপনি জান্নাতের পন্থা, ঈমান এবং সৎকর্ম, এই যে একটা জিনিস, এই দুইটা জিনিস জান্নাতের পন্থা। এই পথ ধরেই আপনাকে জান্নাতে যেতে হবে। নামাজ আপনাকে জান্নাতে ভুলবে না। কোরআনের ভিতরে 1 থেকে সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত আপনি যাবেন, আপনি কোনো জায়গায় যাইয়া পাবেন না যে নামাজে আপনাকে জান্নাতে প্রবেশ করা, এটা আপনি পাবেন। জান্নাতে যেতে গেলে আপনার ঈমান, তাকওয়া, সৎকর্ম, এই 3টা গুণ আপনার ভিতরে থাকতে হবে। আর এই 3টা গুণ আমাদের হুজুর আমাদেরকে শিক্ষা দেয়। আমরা ঈমান আনছি না নাকি? জি, কার প্রতি? আল্লাহ। কার প্রতি? হুজুর মানে কি? রাসূল আনছি না? এবং ঈমান আনানোর পরে উনি কি আমাদেরকে ভুল পথ, উনি আমাদেরকে কি খারাপ পথের সন্ধান দিছে না সৎকর্মের সন্ধান দিছে? সৎকর্ম। ঈমান আনছি, এখন সৎকর্ম শুরু করতে হবে। আর তাকওয়া একটা শব্দ আছে, তাকওয়া মানে কি? ভয়। আমি যার প্রতি ঈমান আনছি তার প্রতি আমার ভয় থাকে। আর উনি বলতেছে যে মুমিন তার সাথে আমি আছি, কি যে মুমিন তার সাথে আছে প্রকাশ ওয়া জাহির, প্রকাশ। আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ, ওনার কাছে আইলে আমরা এই প্রকাশ ব্যাপারটা, প্রকাশ জিনিসটা জানতে পারি, বুঝতে পারি এবং দেখতে পারি। কারণ আল্লাহ তো 4 জায়গায় আছে। 4 জায়গায় কোন জায়গায়? আওয়ালে ছিল, আখেরে থাকবে। আখের মানে শেষ, ওসময় থাকবে। বাতর মানে গোপন, ওখানে আল্লাহকে গেলে পাওয়া যায়। ওয়া জাহিরু, প্রকাশ, ওখানে গেলে আল্লাহরে পাওয়া যায়। এই 3টা আপনি পাবেন না। আওয়ালে আপনি ছিলেন না, দেখেন নাই, জানেন নাই, বুঝেন নাই, শুনতেছেন। আখের এখনো আসে নাই, আসবে। বাতন গোপন, ওই জায়গায় আপনি এখানে যান নাই, কিন্তু ওয়া জাহিরু, প্রকাশ, এটা করে দেবেন। আপনি ইউসুফ, আপনাকে এখন দেখছি, আমি গোপন জায়গায় গেলে কি আপনি চিনব না? আমার শেষবেলা যদি আপনি আমার সামনে দাঁড়ান, আপনার আমি চিনব না? আর আওয়াজ আপনি এরকমই ছিলেন, এটা আমার বিশ্বাস। না দেখি, কিন্তু আপনি এরকমই ছিলেন। তাহলে এটা কোথায় গিয়ে আপনার পরিচয় হলো? জাহিরে পরিচয়। জাহিরে পরিচয় হওয়ার কারণে আমি 3 জায়গায় আপনাকে শনাক্ত করতে পারছি। আর যদি জাহিরে আমার পরিচয় না হতো, আপনি আমার লগে বইয়া ভাত খাইতেন, তারপরেও কইতে পারতাম না যে আপনি আমার আল্লাহ। এটা আমি কইতে পারতাম না, কারণ আপনাকে চিনি না, কি করে বলবো? আর যখন চিনছি তখন আপনি দূরে কে সামনে কে, 1000 মানুষের মাঝে থাকলেও আপনার ওইখান থেকে চিন্তা বাই করতে এর লিগে কইছে না চিন্তা যে অন্ধকার কবরে এসে আল্লাহকে চিন্তা দেন নাই, জান না বুঝছেন। মুসলমান হয়ে যায় এরা তো সবাই তো মুসলমান, আবার মুসলমান কিন্তু না, এরা আসলে মুসলমান। আপনি ডাক্তার, আপনার একটা পোলা আছে, পোলারে করবে ডাক্তারের পোলা নাকি? এবারে মাস্টার, তার একটা পোলা আছে, হ্যাঁ করবো মাস্টারের পোলা। একজন ইঞ্জিনিয়ার, তার একটা পোলা আছে, হ্যাঁ করবো ইঞ্জিনিয়ারের পোলা। মানে ডাক্তারের পোলা কি ডাক্তার? ডাক্তার না, কিন্তু ডাক্তারের পোলা। ইঞ্জিনিয়ার পোলা, ইঞ্জিনিয়ারের পোলা কলেজে পড়ে, তার ইঞ্জিনিয়ার না, কিন্তু কয় ইঞ্জিনিয়ারের